৫ থেকে ৬ লাখ টাকা খরচ করে প্রবাসে গিয়ে পাননি কাঙ্ক্ষিত বেতন। বছরের পর বছর পেরিয়ে গেলেও খরচ ওঠেনি বিদেশ যাবার। কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়ে এমন দুর্দশায় দিন পার করছেন হাজারো বাংলাদেশি নির্মাণ শ্রমিক। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট চক্রের শোষণের শিকার এই বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে ফিরে সম্রাট হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন সুমন আহমেদ। যেই টাকাটা ইনভেস্ট করছি ওইটার কখনো জমানো মনে হয় না সম্ভব। তার মতো আর কারো পরিণতি চান না সাইফুল ইসলাম, যিনি ৫.৫ লাখ টাকা খরচ করে দালালের হাত ধরে এসেছিলেন মালয়েশিয়ায়। মালয়েশিয়ার স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠানে ৮০,০০০ টাকা বেতনের প্রলোভন দেখানো হলেও কিছুই পাননি ২ বছরে। অগত্যা বাংলাদেশি মালিকানাধীন একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করছেন নামমাত্র বেতনে। এখানে আমার মতে অনেক বাঙালি আছে, খুব ভালো আছে, আবার আমার মতে অনেকে আছে ৩ বেলা খাইতেও পারে না। যে আসা সে আসুক, অবশ্যই বুঝা শুনে আসুক, আর যতক্ষণ দালালের খপ্পরে না পড়ে। এখানে তার মতো হাল অনেক বাংলাদেশির। দেশ থেকে সহায় সম্বল বিক্রি করে ও ঋণ নিয়ে বিদেশ গিয়ে এখন দিশেহারা তারা। কাজের খোঁজে মালয়েশিয়ায় গিয়ে শুরুতে এই বাংলাদেশিরা বেশ কয়েক মাস কর্মহীন থাকার পর শেষমেশ যুক্ত হন নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে। একটু ভালো থাকার আশায় দূর প্রবাসী এসে এখনও ঋণের বোঝা টানছেন তারা। যে আশ্বাস দিয়ে আমাদের এই প্রবাস জীবনে পাড়ি দিছি, সে আশ্বাসটা আর কি আমাকে পূর্ণ হয় না আর কি। কাজের দিক দিয়ে কোনো কিছু দিকে তেমন একটা মূল্যবান আমরা পাই নাই। কন্ট্রাক্ট ছিল আপনি ৭০,০০০ টাকা বাংলা টাকা। এখন এখন ভাগ্য খারাপ, কপালে যা ছিল তাই হয়েছে ভাই। মালয়েশিয়ার নির্মাণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যবসায়ীদের পরামর্শ, প্রতারণা এড়াতে হলে সচেতনতা ও প্রস্তুতি নিয়ে বিদেশে আসতে হবে। অনেক বাংলাদেশি ভাইয়েরা পরিচয়ের মাধ্যমে হয়তো একটা প্রজেক্টের একটা ম্যানেজার হচ্ছে হচ্ছে তার আন্ডারে কাজত গেলে ও করে কি হয়তো কোম্পানি থেকে বেতন তুলে ওই খাইতেছে, কিন্তু এরা জানতেইছে না। এইরকম হতে পারে। এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, সিন্ডিকেট চক্রের প্রতারণার শিকার হয়ে বাংলাদেশি কর্মীদের দাসত্ব মেনে নিতে হয়। পুরো প্রক্রিয়াটা যদি আপনি দেখেন, এটা এক ধরনের দাস প্রথার মতো। আপনি ৫ লাখ ৬ লাখ টাকা করে যাচ্ছে, কাজ পাচ্ছে না, যেই টাকা খরচ করে যাচ্ছে সেই টাকা তুলতে পারছে না। এবং এই পুরো প্রক্রিয়ায় মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশে আমি বলবো রাষ্ট্রীয় ব্যর্থতা। মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের সাথে প্রতারণা নিয়ে ২০২৩ সালে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM, শ্রম সংস্থা IOL সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। দালালের মিষ্টি কথার ফাঁদে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৪ থেকে ৬ লাখ টাকা খরচ করে এসব বাংলাদেশিরা